কৃষ্ণা সকলকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে এসে বেলকনির সামনে দাঁড়িয়ে দেখি বাইরে প্রচণ্ড রোদ উঠে গেছে। আর এই রোদ দেখে আমার অবস্থা শেষ, কারণ এতটাই গরম পড়েছে ব্যাঙ্গালোরে যে সহ্য করা যাচ্ছে না। মনে হচ্ছে কতক্ষণে আর বৃষ্টি নামবে। তো উঠে এসে দেখি পেঁয়াজওয়ালা গাড়ি নিয়ে আসছে, পেঁয়াজ বিক্রি করছে। তো বন্ধুরা, এখন আমি ঘরে ঢুকে সবার ফার্স্ট যেটা জল ভরে নিচ্ছি একে একে সব কয়টা বোতলে। তারপর ও যেটা সব অফিসে খেয়ে যায় ড্রাই ফ্রুটস, মানে সেরকম হ্যাভি কিছু খায় না, কয়েকটা ড্রাই ফ্রুটস খেয়ে চলে বেরিয়ে পড়ে। তো সেটাই আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখছিলাম। তো বন্ধুরা, এই অল্প কিছু বুট মুগস আর কয়েকটি ড্রাই ফ্রুটস ভেজিয়ে রেখেছিলাম, ও অফিসে খেয়ে বেরিয়ে যায়। তো এ দেখো, ও খেয়ে বেরিয়ে পড়লো অফিসের জন্য। তো এখন আমি চুল বেঁধে নিচ্ছি, কারণ ঘুমের থেকে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে ফার্স্ট চুল বাঁধা, কারণ চুল না বেঁধে আমি প্রথম সকালের কাজে হাত লাগাতে পারি না। তো এখন আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি, কারণ হ্যাঁ, ঘুম থেকে উঠে বিছনাটা পরিষ্কার করে গুছালে ভালোও লাগে, দেখতে টিপটপ লাগে। তো তাই ফটাফট করে আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলা দেখো আগের থেকে বের করে রেখেছি শার্টগুলো, ওর রেগুলারের শার্ট অফিসে যাওয়ার জন্য। এখন এতটাই গরম পড়েছে যে রেগুলার কাপড় না ধুলে হয় না, তাই বাস্কেটেও যেগুলো জমা ছিল সেগুলোও বের করে নিচ্ছি একে একে। কারণ এখন এতটাই গরম যে প্রচণ্ড, ও যখন অফিস থেকে ঘেমে আসে তো শার্টের অবস্থা খারাপ হয়ে যায়। বন্ধুরা, এখন আমি তরমুজগুলো কেটে কেটে রেখে দিচ্ছি, কারণ কি হয় না, এখন গরম পড়েছে তো ফ্রিজের মধ্যে এই তরমুজ রেখে খেতে ভীষণই ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা তরমুজ। আর যখন বিকালবেলা হেঁটে আসি বা ও যখন অফিস থেকে আসে তো এই তরমুজটা যখন বের করে দিই, ও খেয়েও ভীষণ আরাম পায়, শান্তি পায়, কারণ তখন মনে হয় সারাদিনের গরম ক্লান্তি শরীর সব যেন দূরে চলে যায়। তাই ছোট ছোট টুকরো করে আমি এখন এগুলা কেটে ফ্রিজে রাখিয়ে দেবো। আর সাথে কিছু মৌসুম্বি কেটে রাখছি, যাতে মানে বিকালবেলার দিকে খেতে পারি। তো এখন সমস্ত কিছু ছোট ছোট টুকরো করে রেখে দিব। এখন শরবত খেলে শরবত, না হলে মানে এমনি ডাইরেক্ট যেরকমভাবে ভালো পায় খেতে সেরকমভাবে খাবে। তো এই আর কি। আবারও বেরিয়ে গেছি হাঁটার জন্য। তো সেই ইভিনিং ওয়াক। তো বেশ ভালোই লাগে, সারাদিন ঘরে বসে থাকার থেকে 1 ঘন্টা বাইরে যদি হেঁটে আসি তো মনটাও ভীষণ ভালো লাগে, ফ্রেশ লাগে। তো আবারও চলে এসেছি পার্কের মধ্যে হাঁটতে। তো ভালো লাগছিল, সবাই হাঁটতে এসছে আর বাচ্চারা এদিকে ছোটাছুটি করছে, খেলছে, পার্কে দোলনা চড়ছে। তো ভীষণই মজা লাগছিল দেখে। আর ভালোই লাগে যখন হাঁটতে বের হই, সবাই মিলে একসাথে হাঁটতে থাকি, তো বেশ আনন্দই হয়। আর এখানে একটা জায়গা আছে, দেখো বসার জায়গা। এখানে প্রায় সময় যারা বয়স্ক মহিলারা তারা এখানে এসে আড্ডা মারে, খেলা খেলে, এনজয় করে, ভীষণই ভালো লাগে দেখতে। আমার তো ভীষণই ভালো লাগে। তো এখন দেখো হেঁটে চলে আসলাম বাইরেতে, প্রচণ্ড ঘেমে গেছি। তো বন্ধুরা, আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যাবাতি দিয়ে রাত্রের ডিনারের আয়োজন করতে নেমে পড়েছি। আর এই যে দেখো বাঁধাকপি কাটছি, আর আমি কিন্তু এটা ধুয়েই কাটছিলাম। তো বাঁধাকপি ঘন্ট বানাবো, আর সাথে আমি একটা আলু না দিলে আমার ভালো লাগে না, কারণ তাতে আমি স্বাদ পাই না। তো বন্ধুরা দেখবে, আমি যখন গ্যাস চালাচ্ছিলাম গ্যাসটা বন্ধ হয়ে গেল, কেন বলো তো? কারণ আমি সিলিন্ডারটা অফ করে রেখেছিলাম। তো আসলে কি হয়েছে, আমি যখনই ঘরের থেকে বের হই বা কখনো ঘুমাতে যাই, আমি সবসময় সিলিন্ডার অফ করেই রাখি। কারণ একবার আমার সাথে এরকম একটা বিপদ হয়েছিল জন্য তারপর থেকে আমি সিলিন্ডার নিয়ে ভীষণ ভয় পাই। তো তাই আমি ঘরের থেকে বের হলেই আমি সিলিন্ডার অফ করে রেখেই আমি চলে যাই। তারপর এসে আমি আবার সিলিন্ডারটাকে অন করি। তাই আমি এই যে অফ করা ছিল সেটা আমি ভুলে গেছিলাম, আমি আবার সেটাকে অন করে তারপর আবার গ্যাসটাকে অন করলাম। তো এই দেখো আমার বাঁধাকপি ঘন্ট বসেই গেছে, সম্পূর্ণ রেডি। আর আমি না বাঁধাকপি সাধারণত ভাপ দিয়ে খাই না, কারণ আমার এইভাবে ভালো লাগে না। আমি এইভাবে ডাইরেক্ট বানাই, কারণ এতে আমার কোনো দিনই গ্যাস হয়নি। তো যেভাবে রান্না করতে ভালোবাসে, আমি এভাবেই খেতেই ভালোবাসি, আমার কোনো দিন তাতে কোনো প্রবলেম আসেনি। তো যাই হোক, আমি এভাবেই করি রান্না। তো এই হচ্ছে ঘটনা। আর হলো এখন বাঁধাকপি ঘন্ট বানাচ্ছি, এরপরে রুটি বানাবো, সাথে 2টো ডিম সিদ্ধ বসাবো। এটাই হচ্ছে আমার আজকের রাত্রের ডিনার। তো সারাদিনে আমার অনেকগুলোই কাজ তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে, কারণ আমার ব্লগটি নিশ্চয়ই তোমাদের খুবই পছন্দ হচ্ছে আশা করছি। আর হ্যাঁ, যদি কিছু আমি ভুল ত্রুটি করে থাকি আমাকে অবশ্যই জানিও, কারণ আমি সেখানে যদি কোনো কিছু ঠিক করতে হয় সেটাও আমি অবশ্যই ঠিক করব। তো আমি তো নতুন শিখছি সব কিছু, এতটাও পারদর্শী না, তাই তোমরা আমাকে কমেন্টে জানিও কোথায় আমার ভুল হয়েছে, সেখানে আমি ঠিক করে দেব। আর কেউ যদি মনে আঘাত দিয়ে কথা বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও।
তো এই দেখো আমি সাথে সাথে আলু টমেটো এই সব কিছু একবারেই দিয়ে দিলাম। তো আমি না এভাবে সিম্পলভাবে রান্না করতে ভালোবাসি। আর আমি বাঁধাকপিতে কোনো সেরকম মশলা দিই না, শুধু হলুদ আর লবণ দিয়ে রান্না করি আর কাঁচা লঙ্কার উপরে। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি দেখে খুবই ভালো লাগবে। আর আজকের মতো রাখছি। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করো।